আবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ, সেই কারণে সময় চাওয়া হয়েছে। সেই আবেদনের সম্মতি দিয়েছে শীর্ষ আদালত, এই কারণে পিছিয়ে গেল শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চে ৩রা ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানির আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হলফনামা জমা দেয় রাজ্য। ইডির তল্লাশি অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেননি, অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথি সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্যের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য ও হলফনামা পেশের জন্য সময় চান। ইডির আবেদনের প্রেক্ষিতে রাজ্যের মতামত জানতে চায় আদালত। রাজ্যের সম্মতি মেলায় পিছিয়ে যায় শুনানি। সেই মতো 10ই ফেব্রুয়ারি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানির সময় পিছিয়ে যাওয়ার ফলে আগামী 18ই ফেব্রুয়ারি শুনানির সময় করার প্রস্তাব রেখেছেন তিনি। কয়লা পাচার মামলায় ইডি আধিকারিকরা কলকাতার অভিযান চালিয়ে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল। তল্লাশি অভিযান চলাকালীন দুই জায়গাতেই উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শীর্ষ আদালতে আগেই জানিয়েছেন তদন্ত সংক্রান্ত কোনো নথি নেওয়া হয়নি, বরং ইডি আধিকারিকদের অনুমতি নিয়ে দলীয় নথি বের করে নেওয়া হচ্ছিল।